ভর্তাতে একটু কাঁচা সরষের তেল দিলে খেতে ভালো লাগে, তো তাই একটু কাঁচা সরষের তেল দিলাম। ভাইরে ভাই, এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। শীত তো পড়ে গেছে, আর শীতের সিজনে তো সিম বাজারে পাওয়া যাচ্ছে। আর আজকে একদম নতুন প্রথমে এই সিম নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে এই সিমের ভর্তা খেতে সবাই খুবই ভালোবাসে, তো তাই আজকে আমি সিমের ভর্তা বানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমে এই সিমের ভর্তা করার জন্য কিছু জিনিসপত্র লাগবে, তো সব কিছুই আমি নিয়েছি। ভিডিওটা পরপর দেখো, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর একেবারে নরম সিম নিতে হবে ভর্তা বানানোর জন্য, আর এই সিমগুলো খুবই নরম, তো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমি সিমগুলোকে এবারে বেছে পরিষ্কার করে নেব। প্রথমে সিমের পেছন দিক থেকে কাটছি, কেটে এই যে একটা সিডের চল মতো আছে এটাকে তুলে দিলাম, দিয়ে সিমটাকে দু অর্ধেক করে নিচ্ছি। এটাকে এরকম দু অর্ধেক করে নিয়ে জলে দিয়ে দিলাম। আরেকটা কেটে দেখাচ্ছি। এরকম এইভাবে সব সিমগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, সব সিমগুলোকে কেটে জলে ধুয়ে দিলাম। এর সাথে দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো তাই অনেকগুলো বেশি করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দিও। আর ভর্তাতে তো রসুন একদম মাস্ট দিতেই হবে, রসুন দিলে ভালো লাগে। কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করো, রসুন না দিয়েও করতে পারো, ভালো লাগবে। রসুন দিয়ে দিলাম একসাথে। এবার এগুলোকে সব একসাথে ধুয়ে নেবো। এবার চলো রান্নাঘরে, বাকিটা রান্নাঘরে গিয়ে দেখাবো। থেকে জল বসিয়ে রেখেছি, এর মধ্যে সিম, রসুন আর কাঁচা লঙ্কা সবই দিয়ে দিলাম, সেদ্ধ হতে দিলাম। লবণ দিয়ে দিলাম, এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝাঁকিয়ে নামিয়ে নেব জল থেকে। এবার এটাকে জল থেকে তুলে নিচ্ছি জল ঝরিয়ে। এটাকে এবারে আমি ঠান্ডা করে নেব। আর একটা গ্যাসে জ্বালিয়ে বসিয়ে দিলাম, দুটো টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোগুলোকে একটু ঘুরিয়ে দিচ্ছি অপর পাটটা পোড়া হওয়ার জন্য। একই সাথে 3টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। 3টে লঙ্কা পুড়িয়ে নিলাম ওর সাথে। আর টমেটোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে পুড়িয়ে নেবো ভালো করে। আচ্ছা, তোমরা এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে বেটে নেবো শিলে। তোমরা চাইলে মিক্সিয়ে বাটতে পারো। আমার পুরোটাই বাটা হয়ে গেছে, তুলে নিলাম সব।
সরষের তেলে কালো জিরে দিয়ে দিলাম। এবার বেটে রাখা শিম, কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, তাই অল্প পরিমাণে লবণ দিচ্ছি। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। নামিয়ে নেব। লঙ্কা যে পুড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দুটো দিলাম কারণ কাঁচা লঙ্কাটা অনেকটাই আছে। আর টমেটোটা যে পুড়ে রেখেছিলাম সেটাও এবার দেব। আর টমেটোটা অপশনাল, তোমরা যদি নাও চাও দিতে নাও পারো, কোনো অসুবিধে নেই। টমেটোটা দিতেও পারো, নাও পারো। এবার অল্প পরিমাণে লবণ দিচ্ছি, মেখে নিচ্ছি। একসাথে মেখে নেব। সব কিছু একসাথে মেখে দিলাম। ভর্তাতে একটু কাঁচা সরষের তেল দিলে খেতে ভালো লাগে, তো তাই একটু কাঁচা সরষের তেল দিলাম। এরকম ভর্তা আর গরম গরম ভাত সত্যি খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই শীতের সিজনে, দেখবে এরকম ভর্তা থাকলে ভাতে আর কিছু লাগবে না। তো আমার ভর্তা রেসিপিটি হয়ে গেল। তো ভর্তার থালায় আমি অল্প পরিমাণে ভর্তা নিলাম। ভাইরে ভাই, এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখো, সত্যি খুবই ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।